আকাশে উড়ে যায় এমন আমার ডানা মেলে দূর আকাশে উড়ে যায় জানি না কি কারণ খেয়ালে অবুঝ মন মেতে উঠে কিসেরই আশায় জানি না কি কারণ খেয়ালে অবুঝ মন মেতে উঠে কিসেরই আশায় মেতে উঠে কিসেরই আশায় বুঝে বুঝে ভালো লাগছে না এই মানুষের যত বোঝায় আমার কথাই বোঝে না এই লোকটা ভালোভাবে জানে যে আজ বাদে কাল ওনার জন্মদিন জন্মদিনে কত লোক ওনার বাড়িতে আসবে এসে যদি মায়ের মুখ দেখে ওনার বাড়িতে কোনো মানুষ থাকবে যদি বলে ওনার মায়ের মুখটাকে কথাটা তবে তোমাদের কাছে বলি শোনো মন্ডলদার বাড়ির নতুন বউ সে গেছে টিওয়ালে ওই সঙ্গে সঙ্গে আমার শাশুড়ি মা তিনিও গেছে টিওয়ালে মন্ডলদার বাড়ি বউ আর আমার শাশুড়ি যখন চোখে চোখ পড়েছে মন্ডলদার বাড়ি বউটা নতুন ডাবর ফেলে কলতলাতে দেখি ছুটে পালিয়ে আসছে আমি বলি মা পালাচ্ছ কেন কালে কাকিমা দেখবে সে কলতলা একটা ভূত দাঁড়িয়ে আছে আমি কি দেখি ভূত নাই কেন ওখানে দাঁড়িয়ে আছে আমার শাশুড়ি মা আমার শাশুড়ির মুখটা পুরো এত বিচ্ছিরি হয়েছে দেখলে তোমার এক গ্লাস জল খেতে ইচ্ছা হবে না বাড়িতে লোকটা আসুক আসলে জিজ্ঞাসা করবো এই বাড়িতে না মা থাকবে না আমি থাকবো আদেশ করুন মহারানী একটা কথা কতবার বলতে হবে শুনে তুমি তো ভালোভাবে জানো আজ বাদে কাল তোমার জন্মদিনে কত লোক তোমার বাড়িতে আসবে এসে যদি তোমার মায়ের মুখ দেখে তোমার বাড়িতে কোনো মানুষ আর বসবে আমার মায়ের অপরাধটা কোথায় কেন তোমার মায়ের চোখটা উঠছে কপালে গালটা বেঁকে গেছে কানের গায় আমার মায়ের চোখ যদি কপালে ওঠে গাল যদি কানে যায় তার জন্য দায়ী কি আমি আহা দায়ী তুমি হবে কেন নিজের মাথা তো একটা বুদ্ধি ইচ্ছে তুমি একটা বুদ্ধি ইচ্ছে পুত্রে নাও মাকে ডাকো আদর করে ভালোবেসে ঘাটটা ধরে এ বাড়ি থেকে বার করে দাও যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে পৃথিবীর আলো বাতাস দেখালো আর সেই মাকে ঘাট ঠেলে বার করে দেবো তোর মানে থাক তোর মানে তুই থাক পিতা মাতা গুরুজন কর্ণে শুনতে পাই বউয়ের মতো গুরু এ ত্রিভুবনে নাই বউ ধ্যানে বউ জ্ঞানে বউ পরম গুরু আর বউয়ের কথা শুনতে শুনতে হয়ে যাচ্ছি আমি গরু তুমি চুপচাপ মেরে দাঁড়াও আমার মাকে আমি ডাকছি মা 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 থাক তোদের সব কথা আমি তোর আড়াল থেকে শুনেছি তোকে নতুন করে কিছু বলতে হবে না তাহলে তুমি সব শুনেছো সব বুঝতে পেরেছো সরলে যাবে না তোমার বৌমার কথা নিয়ে হাত না আর ঘাড়ে উঠবে যে মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে বাবা পৃথিবীর আলো দেখা তুই বৌমার কথা শুনে মাকে কথা তুই বলতে পারলি বাবা বলতে পারলি এ মাতা তুই আমার গর্ভে ধরেছি কেন হাঁড়িয়ে বা মেদলায় করে ধরতে পারতিস তোর বাবা মারা যাওয়ার পর সমস্ত বিশ্বাসের সম্পত্তি মালিক এখন আমি আর থাকতে হলে বাড়িতে আমি থাকবো তোরা বেরিয়ে যা নাকি কথা শোনো আমি থাকবো তোরা বেরিয়ে যা মা আমার কথা একটা কথা চল বলেন দাঁড়া মাকে যদি কোনো কাজ বলেছি মা ওইখানতে যাও না ওদের বাড়িতে ওই জিনিসটা আনো না বৌমা চলতে পারি না মা বাতির ব্যথা চুবড়ো তো কোনো তোর মন কি করে ধর কোথায় সে রাস্তাটা আমার জানা আছে দেহের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখে অনেক জ্বালা হয়েও বুকে জড়িয়ে রাখে দেহের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখে অনেক জ্বালা হয়েও বুকে জড়িয়ে রাখে মায়েরা চলে মুখ লুকিয়ে রেখে জীবন আমি কাটিয়ে দেব তোমায় দেখে তুই এখানে গিন্নিমা আমি তো বাবুর কাছে টাকা পাবো আমি তো টাকার জন্য এসেছি কিন্তু তুমি কাঁদছো কেন গিন্নিমা তোমার দু চোখে জল কেন আর বলিস না রামু আর বলিস না জানিস তো রামু কাল তো দাদা বাবুর জন্মদিন কত নামে দামে লোক আসবে বাড়িতে আমার এই মুখটা পড়াবো না জানিস তো রামু ওরা যে আমাকে ঘর থেকে বার করে দিয়েছে রে রামু ঘর থেকে বার করে দিয়েছে দাদা চিন্তা করতে পারবে মায়ের মুখটা পোড়া বলে মাকে ঘর থেকে বের করে দিয়েছে বাবু একবারও চিন্তা করলো না একজন মা সন্তানকে জন্ম দেওয়ার জন্য মৃত্যুর মুখে ঢলে পড়ে আর সেই সন্তান বড় হয়ে গিয়ে মাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে এরা মাকে বের করে দিয়ে বউ নিয়ে ফুর্তি করবে কিন্তু মাকে কেউ দেখবে না বলতে পারিস না আমার তো বয়স হয়েছে আর এই বয়সে আমি বা কোথায় গিয়ে দাঁড়াবো কেন গো গিন্নিমা
সেই ছোট্টবেলা থেকে আমি তো তোমার বাড়িতে মানুষ হয়েছি, তুমি তোমাকে রাস্তাটা তুলে না মানুষ করেছো, আর আজকে তোমার নিজের সন্তান তোমাকে দেখেনি, তা কি হয়েছে? আজ থেকে তুমি আমার কাছেই থাকবে। সারা জীবন সেবা করে চাই মায়ের, কেউ পারে না মিটিয়ে দিতে কাছে কোনোদিন। মা, ও মা, সারা জীবন সেবা করে চাই মায়ের, কেউ পারে না মিটিয়ে দিতে কাছে কোনোদিন। তোমার ওই আশীর্বাদে জীবনের প্রতি পদে যেন আমি রাখতে পারি তোমার সুনাম। মা, ও আমি এত সেজেছি সবাই বলে আমার স্বামীর জন্মদিন বলে, কিন্তু একদম নয়। কেন সাজবো? আমি ওর জন্মদিনে আজ যে এত আমি সেজেছি শুধু আমার মনের মানুষের জন্য। দেখি আমার মনের মানুষ হাই থাকবো। তুমি জানো তোমার জন্য ঘরে আমি কতক্ষণ অপেক্ষা করছি? তুমি কি জানো তোমার কাছে আসে বলে আমি 4 বাইরে ডিম দিয়ে নিরামিষ খেয়ে আছি। তোমার ডিম খাচ্ছে তো মনে রানি? দূরে কেন খাচ্ছিস? যাচ্ছি আমার লক্ষ্যে। এটা কি? এই মাল তো কাজ দেখাবে। এটা নাচছে কেন? আরে জানি না গো, এই মেয়ে দেখলে এরকম করে কেন বলো দি? এটা কি করে হয়েছে? আর বলো না, খিচখাচ কাজ করতে গিয়ে কোন শালা কেটে দিয়েছে। তুমি এরকম খিচখাচ করো? ও বেশ হয়ে গেছে। জানো তো আজ তোমাকে কাটবে না, আমি খুব খুশি হয়েছি। সত্যি? হ্যাঁ গো। এবার আমি বাড়ি ফেলে দেবো। কেন? আর ব্যালেন্স থাকবে এবারে। উমা, তার মানে তুমিও খুশি? খুব খুশি। আজ আমাকে কাটবে, তুমি কতটা খুশি শুনবি? বলো। कमर में दर्द में कैसे सुताएबा। ভাল লেগেছে? হ্যাঁ। আর খাটে বেচা তোর বিছাও না রে। গাউলি বৌদি কেন করে দে? আও না আও না আও না আও না আও না আও না মালা রে, আও না লাগাও না রে। कमर में दर्द में कैसे सुताएबा, कमर में दर्द में कैसे सुताएबा, खाटे बेचा তোর বিছাও না রে। হাঁটু লেগেছে? লাগবে তো শালা, কাটা হাঁটু হাড়া তুই। আও না আও না আও না আও না আও না আও না লাগাও না রে, আও না লাগাও না রে, আও না লাগাও না রে। দাদা গো, গরিব হওয়া কত জ্বালা দেখো। এই বাবুর বাড়িতে আমি কাজ করতাম, 6 মাস আগে কাজ দিয়ে বাদ দিয়ে দিয়েছে। সামান্য কটা টাকা পাই গোদা, যতবার টাকার জন্য আসি বাবু শুধু আমাকে ফিরিয়ে দেয়। কিন্তু আজকে যখন এসছি আর ফিরে যাব না, টাকা নিয়ে তারপর যাবো। হ্যাঁ দাদা গো, শুধু তাই নয়, এই বাবুর মা গিয়ে আমার কাছে আছে। আর এই বাবু এমনই বিয়াক কিলে, মাটা গিয়ে আমার কাছে আছে। একদিনের জন্য দেখতে গেল না, কিন্তু গিন্নিমা বলছিল আজকে নাকি বাবুর জন্মদিন। কিন্তু জন্মদিন বাড়িতে ফাঁকা লাগছে কেন বলো তো? বাবু কি চাপা ভাবে জন্মদিন পালন করছে? যাই হোক, আমি আমার বৌদিমণিকে ডেকে দেখি। বৌদিমণি, আর ও বৌদিমণি, আও না লাগাও না রে, আও না লাগাও না রে, আও না লাগাও না রে। কি ব্যাপার বলো দিনি? ঘরের মধ্যে লাগাও না করতেছে, আর আমি বাইরে চিল্লাচ্ছি, আমার কি ডাক শুনতে পাচ্ছে না? যাই হোক, আর একবার অন্তর ডেকে দেখি। বৌদিমণি, আর ও বৌদিমণি। ও বৌদি, আমার খুব ভয় লাগতেছে। কেন? আমি বলি তোমার রান্নাঘরে দাবা বটি গিয়ে আছে, কুড়ুল কুড়ুল কুড়ুল। হ্যাঁ, রান্নাঘরে দাবটি আছে, আনতে হবে। কেন আনবি? এই এক কাজ করো, মালটা সরিয়ে দাও। কেন আমাকে বলো? কেন, যে শালা এসছে না, ওই শালা আমার এই মালটা কেটে নেবে। ভয় পেয়েছো? আমি পুরো প্রতিবন্ধী হয়ে যাবো। এখন প্রতিবন্ধী নেই, এখন হাফ প্রতিবন্ধী। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি গিয়ে দেখছি। আচ্ছা যাও। কে রে ভাই? বৌদিমণি, বৌদিমণি। নমস্কার বৌদি, নমস্কার। হ্যাঁ রামু, তুই হঠাৎ আমার বাড়িতে না বলা ভাই, কি ব্যাপার? কেন, আমি ওই কাজের টাকা পাবো, টাকার জন্য এসছি। ও কাজের টাকা নিতে এসছি? হ্যাঁ। তো দাদাবাবু বাড়িতে নেই তো? তো দাদাবাবু আসলে পরে এসে নিয়ে যাস। এই সামান্য কটা টাকা দাদাবাবু এসে দেবে কেন? তোমার কাছে নেই?
না রে ভাই, অতগুলো টাকা মাখার থাকে না। তো দাদা বাবু আসলে আর তোকে ফেরাবো না। শোনো 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 শোনো, এদিকে এদিকে এসো। তুমি বলছো দাদাবু বাড়িতে নেই, আর এক্ষুনি তো দাদাবু তো ঘরের মধ্যে গান করছিল। ওটা তো দাদা বাবু না, ওটা তো দাদা বাবুর মতো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার ঘরের মধ্যে ঢুকে দেখছি ওই ঘরের মধ্যে দাদাবু আছে কি না। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নেই গো দাদা ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম। এই তা তুই কি বৌদিমণি একা একাই বাদাম খাওয়াচ্ছিস? সব খাচ্ছি। তা তুই এখানে কি করতে আছিস? আমি জন্মদিনে কেক কাটতে এসেছি। তুই এই জন্মদিনে কেক কাটবি? কেক কাটবো, ফের লাল লাল বেলুন ফাটাবি, প্যাট প্যাট ফটাস ফটাস বেলুনও ফাটাবি? হ্যাঁ রে। তুই তো বিরাট দায়িত্ব নিয়ে বসে আছিস। বিরাট দায়িত্ব আছি। এই, তা তুই তো সেদিন করে আমাদের পাশের গ্রামে ধরা পড়লি। দেখবো না দাদা গো, তাহলে এই খোঁড়াটা গলে বলিস। বলিন। এই খোঁড়া একটা মাছ বাড়ির বউয়ের সঙ্গে লাইন করেছে। শালা বলে দুই লোকে মাছ বিক্রি করে, তাহলে ভোরে বেলা মাছ আনতে হবে, বারান্দাতে শুয়ে আছে। বউটা উঠে ফাঁকে গেছে, আরে সেই ফাঁকে গিয়ে তাদের মশারি উঁচু করে আর মশারির মধ্যে ঠ্যাং গলিয়ে দিয়েছে। ধরা পড়ে গেছে, আর যেই না ধরা পড়েছে ওদের তো মাছ কাটা বডি ছিল, শালার একা কবে ঠ্যাং কেটে নিয়েছে। ওই দিন থেকে তোর গ্রামের লোক আমার কি নাম দেয় জানিস? কি? কাটা হ্যান্ডেল। শালা তো নামের বিরাট বাহাদুর। বিশাল নাম। এই ঘরটা আগে ফাঁকা বেরো। যাচ্ছি। আগে ফাঁকা আরে বেরো। ভাই আমি না চলে যাবো। হবে না কেন? যাচ্ছি। আগে ফাঁকা বেরো। তোর হাঁটি মেরে সাথে গিলে মেরে হেসে দেবো শালা। শালা তোর কাঁচা ঘা রক্ত বেরোবে। দেখো না তুই বড় গুলুচ্ছি ভাই, বুঝলি? আমি গুলুচ্ছি? তুই একটু পরে এলে ভালো হতো। ও আচ্ছা। দেখো কদম, আমি চলে যাই, বুঝলি? না। এই শালা ঘন করে গুলুচ্ছি। দেখো না তুই কিন্তু মহেশমানার মুখের গ্লাস কেড়ে নিবি। এই তা তুই কি করবি কি? সারা তুই আমাদের পড়া যাবি না, সারা তোর আল্লাহ মেরে তোর মাথা ফুচকে দেবো। এই তুই এখন এখানে যাবি? আর যদি না পারি তুই আমার এই পা জুতো নেই তোর মুখে মেরে বলিস। শালার পানি জুতোর খোঁজ রেখেছে। এই আগে এখান থেকে বেরো। যাচ্ছি। বেরো এখান থেকে বেরো। যাচ্ছি। যাও। আও না লাগাও শালা লাগানো বন্ধ দেয় কই বলো তো? ওই জন্য বলে গো, ওই জন্য বলে কানা খোঁড়ার 3 গুণ বার। এই কানা খোঁড়ার জ্বালায় আমাদের ক্লাবে অন্ত মাসে একবার বসাবসি হবেই। দেখ রে মো, আজ বাড়িতে জন্মদিনে অনেক কাজ আছে, অন্য সময় এসে আমাদের সাথে দেখা করিস। হাই মামনি, হাউ আর ইউ? How are you? আরে দেখ মামনি, এটা কে? আর দেখো না, ওটা আমাদের বাড়ির কাজের ছেলে ছিল, ওর নাম রামু। বৌদিমণি, বল। এই এটা কি তোমার বোন? বোনাবে কেন? তাহলে? ওটা তো আমার মা। ভারত আমার ভারতবর্ষ, ভারত আমার তোমার দেশ। শাড়ি পরা ছেড়ে মায়েরা জিন্স প্যান্ট পরে ঘুরছে রে। ভাত নেই পেটে তবু মায়েদের হিন্দি গান যে কানে বাজে। 50 বছরের ঠাকুমা দিদিমা লিপস্টিক দিয়ে ঠোঁট মারে। দেখিমা তোমার গর্ব বাংলা, শৌখিনতার মহান দেশ। শাড়ি পরা ছেড়ে মায়েরা এখন জিন্স প্যান্ট পরে ঘুরছে রে। জিন্স প্যান্ট পরে ঘুরছে রে। জিন্স প্যান্ট পরে ঘুরছে। আরে রাস্কেল, এই পোশাকে মর্ম তুই কি বুঝবি? কেন? এটা হলো আজকালের ফ্যাশন। ওই জন্য তো গো মা, ইয়াং ছেলেদের বেড়ে যাচ্ছে মুসান। রাস্কেল, এ বৌদিমণি, হ্যাঁ, বল। আমি যেটা জানতে চাচ্ছিলাম, হ্যাঁ, হ্যাঁ। বলি তোমার মা বড় না তুমি বড়? ওই জন্য তোদের মূর্খ বলাই, জানিস তো? কেন? আমার মাকে দেখে তুই অনুভব করতে পারছি না? আমার মায়ের থেকে আমি 5 বছরের বড়। তুমি তোমার মায়ের থেকে 5 বছরের বড়? আমার মায়ের থেকে আমি 5 বছরের বড়। তুমি তোমার মায়ের থেকে 5 বছরের বড়? আরে শোন না, মা তো আমার গর্ভধারিণী না, ওটা হচ্ছে আমার নাবি মা। ও মানে তোমার বাবা দ্বিতীয় পক্ষ? একদম ঠিক। এ বলছি তোমার বাবা ভালো আছে তো? হ্যাঁ। না, আমি চিন্তা ভাবনা করছি সে লোকের পক্ষ কাতে ধরে যায়নি তো। এই জানোয়ার, চাকরের মতো থাকবি। চাকর বেশি বড় বড় কথা বলবি না। বউ আমার জীবন মরণ, বউ অন্তপ্রাণ। বইয়ের মধ্যে আছে দেখো বাবা মায়ের থান। বইয়ের মধ্যে আছে দেখো বাবা মায়ের
আজকের আমার জন্মদিন, ব্যাগ বয়ে বয়ে জব্দ হয়ে যাচ্ছি, কেকটা কাটবো কাকু। নমস্কার বাবু, নমস্কার। কে রে রামুনা? কি ব্যাপার এখানে হঠাৎ? আমি এই কাজের টাকার জন্য এসেছি। কি কি কি? আরে বাবা টাকা। কি টাকা টাকা? আরে হ্যাঁ শুনতে পাই, তুই টাকা পাবি ওই জন্য কানে একটু কম শুনতেছি। এই তোমাদের বত কেন? টাকা পেলে শুধু কানে কম শুনবে। হ্যাঁ রে, তোমরা লাখ লাখ টাকার পূজা করবে আর এই বামনের বিলাকটা ছেঁড়া ধুতে দেওয়ার সময় তখন তোমাদের আটকে উঠবে। এ দেখতে পাচ্ছি আজকের আমার জন্মদিন। আজকে তোমার জন্মদিন? তা তোর কি মনে হয় মানে মৃত্যুদিন? না না, আমি মনে করি সেই খোঁড়ার জন্মদিন। এ বাড়িতে বড় বড় বেলুন ঝুলছে, ভালো মন্দ লোকজন যাওয়া আসা করছে, তুই ঘরে চলে যা, টাকাটা আমি তোর পরে গিয়ে দিয়ে আসবো। কেন জানিস? কেন? তোর গায়ে তো গরিব গরিব গন্ধ বেরোচ্ছে। ও বাবু, তা আমি তো গরিব মানুষ, তা আমার গায়েতে গরিবের মতো গন্ধ বেরোবে না? তা কি বড় লোকের মতো গন্ধ বেরোবে? আবে আমি বাবু বলছি, আমার একটা মান সম্মান আছে। ও বাবা, মান সম্মান? মার পাতে ভাত দিয়ে খায় না, আবার মান সম্মান? বাবা আবে বেশি ছোট বড় কথা বলিস না বাবু। সত্য কথা, উচিত কথা, বড় ছোট সবার মুখেই মানায়। আর তুই যাবি এখান থেকে? বৌদিমণি রেখে যাওয়ার কোনো কারণ নেই। তাহলে যা। টাকা আমার লাগবে না। চলে যা ভাই, যা। আমার দিতে হবে না। গিন্নিমা তো গিয়ে আমার কাছে আছে, আর গিন্নিমা কালকে সারা রাত কান্নাকান্নি করছে বাবুকে দেখার জন্য। এই বৌদিমণি, তুমি একবার বাবুকে পাঠাও না, গিন্নিমাকে দেখে আর চলে আসবে। হেস, আমার মা কবে মারা গেছে জিজ্ঞেস কর, জিজ্ঞেস কর। ও বৌদিমণি, বাবু কি বলছেন? হ্যাঁ রে রামু, তুই চলে যাবো না? আমার শাশুড়িমার কি যে হলো, হঠাৎ মারা গেছে রে। কি ব্যাপার, কাঁদছো নাকি? ও বাবু, বাবু এই তোমার মা কি সত্যি মারা গেছে? কে বললো আমার মা মারা গেছে? সেই তো আমার গর্ভধারিণী মা। জন্ম এলে দেয়নি মায়ে, জন্ম দিল বয়ে, আর এই জার্সি গায়ে পেয়ে নিজের মাকে গেছে ভুলে। দাদা গো, যে মা জন্ম দিল তাকে বাদ দিয়ে জন্মদিন পালন করছে। আমার মনে হয় এই বাবুর হয় শাশুড়ির পেটে জন্ম, আর নইলে এই বৌদিমণির পেটে জন্ম। এই দেখে কি বলছে, আমি নাকি তোমার পেটেতে হয়েছি? আপনি ঠিক বলেছে, তুমি কিছু বলতে পারছো না? ও বলবে কি ভাই? ও বলবে, ও এবার তোমার মা বলবে। আজকে জন্ম এদের দেয়নি মায়ের, জন্ম দিল বয়ে, জার্সি গায়ে পেয়ে নিজের মাকে গেছে ভুলে। জন্ম এদের দেয়নি মায়ের, জন্ম দিল বয়ে, জার্সি গায়ে পেয়ে নিজের মাকে গেছে ভুলে। জার্সি গায়ে পেয়ে নিজে ওই জন্য কথা কি বলে জানো তো, চাকর বাকরে কানে তেল দিতে নেই, আরে দিলে ওরা মাথায় উঠে বসে। তা তুমি আমার মাথায় তেল দিচ্ছ কেন? কানে বা তেল দিচ্ছ কেন? তুমি তো আমার মাথায় করে ধরে রাখতে পারতে। আমি শুধু খোঁড়ার মতো নাচতাম আর আও না লাগাও না করতাম। মুখ সামলে বলবি কথা, উড়ে জানো। যদি কানা খোঁড়া মস্তি মারে, ফেরার কি দরকার? আই নাকি ও বাবু, তো তোমার কি কামড়াচ্ছে? কামড়ায় কেন? তুই ভেড়া বলতো, ভেড়া ভেড়া ভেড়া। না না, আমি বলি খোঁড়াজি তোমার মতো হয়, খোঁড়াজি তোমার থেকে ভালো হয়। ভালো কোথায়? তা তুমি তাহলে কষ্ট করে ভেড়া পুষছো কেন? আমি কি বুঝবো? তুমি তো ঘোড়া পুষতে পারতে। ওরে মূর্খ বেউন, তুই দোকান বুঝিস না। আর জামা প্যান্টের দাম বাড়াচ্ছে তোর শাশুড়ি মা। ও আমার নাবি মা, শোনো। ও আমার নাবি মা। বলো বাবা। তুমি কি দোকানে দোকানে বলেছো জামা প্যান্টের দাম বাড়াতে? কই না তো। ও বাবু, তা উনি বা দোকানে দোকানে বলে আসবে কেন? তাহলে উনি তো জামা প্যান্ট পরে বুঝে দিচ্ছে আচ্ছা। যে তোমরা সবাই দাম বাড়াও। মুখ সামলে বলবি কথা, উড়ে জানো। এখানে ঘোড়া মস্তি মারে, ভেড়ার কি দরকার? ওরে মূর্খ বেউন, তুই দোকান বুঝিস না। জামা প্যান্টের দাম বাড়াচ্ছে তোর শাশুড়ি মা। ঘর থেকে তুই বেরিয়ে যা, নইলে খাবি দু চার খা। ঘর থেকে তুই বেরিয়ে যা, নইলে খাবি দু চার খা। চুটিয়ে তোর পিঠের চামড়া নেবো রে তুলে, চুটিয়ে তোর পিঠের চামড়া নেবো রে তুলে। জন্ম এদের দেয়নি মায়ের, জন্ম দিল বয়ে, জার্সি গায়ে পেয়ে নিজের মাকে গেছে ভুলে। জার্সি গায়ে পেয়ে নিজে। দেখো বলো। চাকর বাকর আমার আপনজন নয়, ওরা হচ্ছে বাইরের লোক। ওই জন্যই বাইরের লোকের বাড়ির ভিতর ঢোকাতে নেই, গেটের বাইরে ওদের ছেড়ে দিতে হয়। বেরো। কেন বৌদিমণি, আমি কি তোমার এই ঘরের মধ্যে ঢুকে আর এই খোঁড়া কি করতে সব দেখে নিয়েছি বলে? আই দেখ, তুই সেই শুধু খালি খোঁড়া খোঁড়া করতি। খোঁড়া কি করেছে রে? ঘোড়া তো তোমার এই জন্মদিনের মেন নায়ক। পায়ের জুতো পায়ে থাকে, হাতে বানায় না। আর বেশ সামানায় হোটেলেতে, মন্দিরেতে মা। ছাড়ো এই তোমাদের মতো কিছু মেয়ে, এই তোমার মতো সরল সিধে মনের মানুষকে পেয়ে স্বামী সাহেবের সামনে সাইনবোর্ড করে একদিন পর পরের সঙ্গে অবৈধ সম্পর্ক রেখে শীতের সেদুর কপালে টিপ, হাতে শাখা পড়া নোহা পড়ে কেন সমস্ত নারী জাতির মুখে কলঙ্কের গায়ে লেপন করে দিচ্ছ বৌদিমণি? নারী মানে মায়ের সমানে তোর জানা। আর বঙ্গবধূ শাড়ি পরে প্যান্টটা খোলো না। ও মাই গড, মামনি প্যান
মা গো, এটাই যদি বর্তমান মায়ের রূপ হয়, তাহলে বর্তমান দিনে কোনো সন্তান তার মাকে কি আর মা বলে ডাকবে? কি বলবে? তার মাকে তো হাম্মা বলবে। পায়ের জুতো পায়ে থাকে, হাতে মানায় না। সমানায় হোটেলেতে মন্দিরেতে মা, মানে মায়ের সমানে তোর জানা। মঙ্গলদু শাড়ি পরে প্যান্টটা খোলো না। মেরে আমার কোনো মা, আমি কারোর চিনি না। মেরে আমার কোনো মা, আমি কারোর চিনি না। এ আষাঢ়ে মাগের ভেড়া মুড়বে কালে, এ আষাঢ়ে মাগের ভেড়া মুড়বে কালে। জন্ম এদের দেয়নি, জন্ম দিল বয়ে, দাসী গায়ে পেয়ে নিজের মাকে গেছে ভুলে, দাসী গায়ে পেয়ে নিজে। মামনি, একটা বাইরে ছেলে এসে আমাদের এই পার্টিটা নষ্ট করে দিচ্ছে, তুই কিছু বলতে পারছিস না? আরে বাবুরে, কি বলবে কি? আমি টাকা পাই, মন করলে জন্মদিনের লাল নীল বেলুন সব ফেটিয়ে দিয়ে চলে যাবো। বেলুনের হাতে, বেলুনের হাতে। তুমি কিছু বলো, তোমার ব্যবস্থা করবো আমি। তোকে আমি কখনো বলছি না তুই ঘর চলে যা, ঘর চলে যা। আজকে তোর জন্য আমার স্ত্রীর কাছে আমার কথা শুনতে হচ্ছে। এখান থেকে বেরিয়ে যা বলছি। থাক থাক বাবু থাক, আমাকে আর বের করে দিতে হবে না, আমি চলে যাচ্ছি। তবে যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি বাবু। কি বলবি? যে মাকে তুমি ঘাট ধাক্কাতে ঘর থেকে বের করে দিয়েছো শুধু মায়ের মুখটা পোড়া বলে, কিন্তু কোনোদিন কি জানতে চেয়েছো তোমার মায়ের মুখটা কেন পোড়া? ওরে রামু, তুই কি জানিস আমার মায়ের মুখটা কেন পোড়া? হ্যাঁ হ্যাঁ আমি জানি। আমি মায়ের কাছে সব শুনেছি। তুমি তখন অনেক ছোট্ট, তোমাকে জন্ম দিয়ে তোমার বাবা মারা যায়, তুমি তখন ফুটফুটে সন্তান। তোমার মা তোমাকে ঘরের মধ্যে ঘুম পাড়িয়ে রেখে বাইরে কাজ করছিল। তখন তাই বর্তমান দিনের মতো এই ইলেকট্রিকের ব্যবস্থা ছিল না, তাই তোমার পায়ের কাছে একটা লণ্ঠন জ্বলছিল। সেই লণ্ঠনটা তোমার পায়ে লেগে পড়ে গিয়ে সারা বাড়িতে দাও দাও করে আগুন লেগে যায়। কোন মাকে পারে বাবু, কোন মাকে পারে তার সন্তান আগুনে পুড়ে ছাই হয়ে যায়? তার মা নিজের জীবন বাজি রেখেও তোমার সে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে তুলে এনেছিল। মায়ের মুখটা পুড়ে গেল, তোমার সর্ব অঙ্গ ভালো লেগেছে। তুমি সেই মাকে বাড়ি থেকে বের করে দিলে বাবু। ওগো বাবু, মায়ের একটা ছোট্ট গর্ভের মধ্যে সন্তানের 10 মাস 10 দিন জায়গা হলেও সন্তানের বড় ফ্ল্যাটে মায়ের জায়গা হয় না গো বাবু। সন্তানের বড় ফ্ল্যাটে মায়ের জায়গা হয় না। কিন্তু সেই সন্তানের যদি কিছু হয়, আগে মা বুঝতে পারে, আগে মা জানতে পারে। কারণ সন্তানের সাথে মায়ের 10 মাস 10 দিনের সম্পর্কটা অনেক বেশি গো বাবু, অনেক বেশি। ওগো বাবু, একটা কলসির জল 7টা কলসি ভর্তি হয়, কিন্তু 7টা কলসির জল একটা কলসি ভর্তি হয় না গো বাবু। এর মানে কি জানো বাবু? মায়ের স্তনদুগ্ধ খেয়ে 7টা সন্তান বড় হয়, কিন্তু 7টা সন্তানের কাছে মায়ের এক মুঠো অন্ন জোটে না গো বাবু, মায়ের এক মুঠো অন্ন জোটে না বাবু গো। যে মাকে বাদ দিয়ে জন্মদিন পালন করছো, এই জন্মদিন মানে কি তুমি জানলে না? জন্মদিন মানে এটাই, এপিজে আব্দুল কালাম বলেছিল, যেদিন তোমার কান্না শুনে তোমার মায়ের মুখে হাসি ফুটেছিল, সেটাই হলো তোমার জন্মদিন গো বাবু, সেটাই হলো তোমার জন্মদিন। একটা কথা কেন ভুলে যাচ্ছ বাবু? এই পৃথিবীতে মৃত্যুর অনেক রাস্তা আছে, কিন্তু জন্ম দেওয়ার জন্য শুধু যে মা আছে গো বাবু, শুধু মা আছে। আমি চলে যাচ্ছি বাবু, টাকা আমার লাগবে না, টাকা আমার দিতে হবে না। গিন্নিমা তো গিয়ে আমার কাছে আছে, পারলে একবার গিন্নিমাকে গিয়ে দেখে এসো বৌদি, পারলে একবার গিন্নিমাকে গিয়ে দেখে এসো। একটিবার দাঁড়িয়ে দে ভাই, আমি জানি আমি ভুল করেছি, তুই একটাবার বাবা ক্ষমা করে দে। আমার বাবা উচিত ছিল যেদিন আমরা বাবা মাকে ছেড়ে অন্যের ঘরেতে বধূ হয়ে আসি, সেদিনই কিন্তু নিজের বাবা মাকে পর করে দিয়ে স্বামীর বাবা মাকে আপন করে নি। আর সেই স্বামীর বাবা মাকে আমি তার পিঠে অপমান করে বার করে দিয়ে তার পিঠে আমি দাঁড়িয়ে আছি। আমি যে ভুল করেছি ভাই, আমি জানি ভুলে ক্ষমা হবে না। তুমি নিয়েছেন একটাবার আমার শাশুড়িমার কাছে, আমি কি দুটো চরণ ধরে বলবো, আমি যে ভুল করেছি মা, তুমি আমার ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও মা। বৌদিমণি, স্বামীর ঘর হলো মেয়েদের কাছে মন্দির, আর সেই মন্দিরের পূজারি হলো তো তুমি, আর সেই মন্দিরের দেবী হলো মা। আর
তুমি যে মাকে বাড়িতে বের করে দিলে বৌদিমণি। তুমি তো একজন নারী, তুমি তো একজন মা হবে। আর যখন তোমার সন্তান তোমাকে যখন ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেবে, তুমি সেই দুঃখ কষ্ট সহ্য করতে পারবে না। তুমি সেই দুঃখ কষ্ট সহ্য করতে পারবে কোনোদিনও পারবে না। কি বলুন তো বৌদিমণি, পরে মানুষের দুঃখ দিলে সেটা দুঃখ মনে হয় না। আচ্ছা তুমি যদি সন্তান দুঃখ দেয়, সে দুঃখ কষ্ট করে মেনে নেওয়া যায় না। সে দুঃখ কষ্ট করে মেনে নেওয়া যায় না। ওরে রামু, সত্যি আমি ভুল করেছি রে বাবা। আমি তো একজন গ্রাম বাংলার বধূ। আমার উচিত লাল পাড় সাদা শাড়ি পরে তুলসী তলায় প্রদীপ জ্বালো। আমি তা না করে ফ্যাশন ড্রেস পরে ঘুরছি। আমি ডিস্কে যাচ্ছি, আমি পার্টি করছি। সত্যি আমি ভুল করেছি বাবা। তাহলে তুই আমাকে ক্ষমা করে দিস বাবা, তাহলে তুই আমাকে ক্ষমা করে দিস। না, তুই আমাকে মা বলে ডাকবে না। তোর শাশুড়কে এই বাড়িতে নিয়ে এসে যদি নিজের মায়ের মতন করেছে, ও মায়ের মমতাকে ভালোবাসে, আমি সেই দিন এ বাড়িতে আসবো। আর না হলে এ বাড়িতে আমি আর কোনোদিন আসবো না বাবা। এ বাড়িতে আমি আর কোনোদিন আসবো না। এ বাড়িতে আমি আর কোনোদিন আসবো না। এই রামু, তোর ফোন আসছে? হ্যাঁ হ্যাঁ, আমার ঘর থেকে ফোন করেছি। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ কি হয়েছে কি বলো তো? আরে বাবা, আমি তোমাকে তো বলা যায় আমি বাবুর বাড়িতে আসছি। হ্যাঁ হ্যাঁ, তোমার চিন্তা করতে হবে না। যাওয়ার সময় ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? মা হসপিটালে ভর্তি হয়েছে? কেন, মার কি হয়েছে? আমরা যাবো। কি তুমি মাকে এখানে পাঠিয়ে দেবে? আমি কি বলি শোনো, মাকে এখানে পাঠাতে হবে না। আমি এক্ষুনি চলে যাচ্ছি। হ্যাঁ, আমি এক্ষুনি চলে যাচ্ছি। হ্যাঁ। কি, মা মারা গেছে? মা আমি তোমার বাড়িতে নেই, আমার বাড়িতে রাখতে পারছি। সে মায়ের শেষ কাজটুকু আমি করবো। আমি আর মায়ের মুখে আগুন দেবো। আমি মায়ের জন্য বলাইদারি করবো। তোমাদের কারণ লাগবে না, তোমাদের কারণে লাগবে না। এই দেখো না, আমি তোমার আমুকু মা। তুমি না বলেছিলে তোমার সন্তানের সাথে দেখা করবে? তোমার সন্তান দাঁড়িয়ে। একবার কথা বলো না মা। ও মা, মা একবার কথা বলো না। ওরে ভাই, আমি যে পাপ করেছি, আমি যে ভুল করেছি, আমি বুঝতে পেরেছি। এই পৃথিবীতে যার মা নেই, তার কেউ নেই। তুই কি পারি না একটিবার আমার ক্ষমা করতে? বললা রে ভাই, বললা। তুই কি পারি না একটিবার আমার ক্ষমা করতে? মা চলে গেল মা জননী, মায়ার বাঁধন ছিঁড়ে। মা কারোর সারা জীবন থাকে না সংসারে, থাকে না সংসারে।